যারা হরতাল ডেকেছে তারাই তো মাঠে নেই, তাহলে হরতাল ডেকে লাভ হইলো কি? সাধারণ জনগণের বিভ্রান্তি করে কোনো লাভ আছে? না পারি কেউ কাছে কইতাম, না পারি কেউ কাছে কইতাম। সকাল ৮টা থেকে আগে পর্যন্ত বাইরে সারাদিন পর্যন্ত গ্যাপ নাই, ২-২৫০ টাকা মতো কাজ করছি। করার পরে মনে করলাম এখন মনে হলো খালি ভাড়া টাড়া নাই, এই অবস্থা দেশে চলার মতন ভাও নাই। মনে করলাম আমাদের স্টল যারা আছে মনে করলাম খুবই কষ্টের মধ্যে আছে। আমাদের ফ্যামিলির মধ্যে আছে বর্তমানে আমার বউ আছে আর একটা ছোট বাচ্চা আছে। হ্যাঁ, আমি একলাই মনে করলেন ঘর ভাড়া সংসার যা যাবতীয় কাগজ পত্র আমি একলাই চল। সকাল পর্যন্ত এই পর্যন্ত মাত্র ২৫০ টাকার মতন কাজ করছি। এই জায়গায় গাড়ি জমা দেওয়া লাগবে ১৩০ টাকা। তখন এইগুলো দিয়ে কিভাবে সংসার চলবে? না পারি কেউ কাছে কইতাম, না পারি কেউ কাছে কইতাম। রাত্রি তো মনে বলতেন নাই কি রাস্তাঘাট তো বাগাই দেখতে আসলে আমরা। ওই সমস্যা হইলে কি আর কি ঘর বইয়া টাকা যাবে? পেট তো আর মানে না, পেট তো টিকা লাগে, কেউ তো খাওয়ান তো লাগবে, কেউ তো আর দেওয়া যাইবে না। যে হরতাল দিছে, হরতালে তো কোনো কাজই হয় না, গাড়ি ঘোড়া সবই চলে, সব কিছু চলে, কিন্তু হরতাল ডেকে সাধারণ জনগণের বিভ্রান্ত। রিক্সাওয়ালা সিএনজিওয়ালাদের হুন্ডা ছাড়া চালায় বা মোটর শ্রমিক যারা চালায় এদেরকে অনেক প্রবলেম, এরা ইনকামও করতে পারে না, চলতেও পারে না। যারা হরতাল ডেকেছে তারাই তো মাঠে নেই, তাহলে হরতাল ডেকে লাভ হইলো কি? সাধারণ জনগণের বিভ্রান্তি করে কোনো লাভ আছে? লাভের বেটা হইলে রাস্তা আসতে হয়। হরতাল ডেকে সাধারণ জনগণকে বিভ্রান্ত করার বারবারই তারা চেষ্টা করতেছে, এটা কোনো কাজের কথা হইলো? আজকে সকালে বেরিয়েছি তোমার 6:30টায়, আমার ইনকাম হয়েছে 180 টাকা। একটাই টিপ মারছি, রোডে তো কোনো খ্যাপই নেই, লোকজন চলে না, ভাড়া নেই, কেমনে চলবে মানুষ? আমার সংসারে 4 জন, এইভাবে চললে না তো। তারপরেও তো মানে দুঃখের সাথে যুদ্ধ চালাইতে হচ্ছে আজরাইলের সাথে, বাংলাদেশে আজরাইলের সাথে যুদ্ধ চালাইতে হচ্ছে। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।